নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হলেন। প্রতিমধ্যে একটি কবরের পাশে তিনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকেও দাঁড় করালেন। এ হাদিস সহিহুল জামিআতে উদ্ধৃত হয়েছে, সিলসিলাতু সহিহায় আলবানী সহিহ হিসেবে এই হাদিসটাকে নকল করেছেন। নবীজি যাত্রা পথের বিরতি দিয়ে তিনি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, মান সাহিবু হাদাল কবর, ও আমার সাহাবীরা বলো দেখি এই কবরের বাসিন্দাকে। সাহাবীরা পরিচয় দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এই কবরবাসীটাকে যদি এখন জিন্দা করা হইতো আর তাকে যদি একটা মাত্র প্রশ্ন করা হতো, ও কবরবাসী তোমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান কি? সে কি বলতো? সময়। নবীজি এরপরে কালজয়ী সেই কথা উপদেশ বাণী দিলেন। তিনি বলেন, কালিমাতান রাকাআতানি খাফিফাতান বিমা তাহকিরুন। 2 রাকাত নামাজ, যে 2 রাকাত নামাজকে তোমরা হালকা করে পড়ো, অল্প সময় ব্যয় করে, বিমা তাহকিরুন, তোমরা এটাকে মামুলি মনে করো, সাধারণ মনে করো। মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হয়, এটাকে তোমরা মনে করো মামুলি একটা বিষয়। কিংবা জুমার নামাজ শেষ হওয়ার পরে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ বা সুন্নত নামাজ পড়তে হয়, এটাকে তোমরা মামুলি সাধারণ মনে করো, তাচ্ছিল্য করো, গুরুত্ব দাও না। তোমরা কি জানো এই কবরের বাসীকে জিজ্ঞেস করলে সে কি বলবে? আহাব্বু ইলাইহি মিন বাকিয়াতি দুনিয়াকুম, আহাব্বু ইলাইহি মিন বাকিয়াতি দুনিয়াকুম। তাদের কাছে এই 2 রাকাত নামাজ কবরবাসীর কাছে গোটা দুনিয়ার চেয়ে অনেক বেশি মূল্যবান। সুবহানাল্লাহ, গোটা দুনিয়ার চেয়ে অনেক বেশি মূল্যবান।